হ্যালো এভরিওয়ান, দেখো আজকে আমি মাছের ঝাল করেছি পেঁয়াজ কলি, আলু আর কড়াইশুঁটি দিয়ে। তো কিভাবে মাছের ঝালটা করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ফুল ব্লগটা দেখো অবশ্যই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকে মাছের ঝাল করছি আলু, পেঁয়াজ কলি, মটরশুঁটি দিয়ে। তো এখানে কিন্তু 3 ধরনের মাছ রয়েছে। পোনা মাছ রয়েছে, তারপরে রয়েছে আমুদি মাছ, আর রয়েছে ভোলা মাছ। তো ভোলা মাছটা 1-2 পিস রয়েছে। তো যাই হোক, আর এখানে দেখো মাছের জন্য আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, পেঁয়াজ কলিও কাটা হয়ে গেছে, আর এখানে দেখো মাছ ভাজা হচ্ছে। তো আর কড়াইশুঁটিটাও ছাড়ানো হবে। তো দেখো মাছ এদিকে ভাজা হচ্ছে। তো মাছ ভাজা হয়ে গেলে কিন্তু আমরা আলুটাকে লম্বা লম্বা করে কেটে রেখেছি সেটা ভেজে নেব। তো চলো দেখতে থাকো। আর মিক্সিতে কিন্তু পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। তো দেখো এদিকে মাছটা কিন্তু ভাজা হচ্ছে। দেখতে পাচ্ছ 3 ধরনের মাছ রয়েছে। ভোলা মাছ 2 পিস মতন আছে, আমুদি মাছ আছে, পোনা মাছ আছে। তো দেখো মা এখানে মাছ ভাজছে, তো আমাকে হেল্প করে দেয়। তো দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে। এবার সেই কড়াইতে কিন্তু তেল দিয়ে ওখানে আমি আলুটা ভাজছি। আমি বলতে আমি আর শাশুড়িমা দুজনে মিলেই রান্না করছি। তো বেশিরভাগ কিন্তু শাশুড়িমাই রান্না করেছে আমার। তো দেখে নাও বন্ধুরা, আলু ভাজার পরে এখানে আমরা দিয়ে দিয়েছি মটরশুঁটি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি। তো শাশুড়ি বৌমার রান্না কেমন হচ্ছে অবশ্যই জানিও। আর ওদিকে দেখো, তো গাইস দেখো এই রান্নাটা কিন্তু মাই করেছে, আমি জাস্ট হেল্প করে দিয়েছি। এবারে দেখো ওখানে আলু, পেঁয়াজ কলি আর মটরশুঁটি ভাজার পরে আমরা কিন্তু ওই যে মিক্সির মধ্যে যেটা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাও কিন্তু আমরা দিয়ে দিলাম। তো দেখো এটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে এবারে কিন্তু সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। এখানে জিরের গুঁড়ো দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, যা যা মশলা আর কি। তো সমস্ত কিছু দেওয়ার পরে সামান্য জল দিয়ে এটাকে ভালো মতো নাড়তে হবে, কষাতে হবে বন্ধুরা। কষানোর ওপরে কিন্তু রান্নাটা নির্ভর করছে। তো ভালো মতন কষালে কিন্তু তার টেস্টটা দারুণ হয়। তো দেখো এখানে কিন্তু অনেকক্ষণই কষানো হয়েছে। তো কষানোর পরে আমরা কিন্তু জল দিয়ে দেব, কেননা এখানে আলু রয়েছে, জলটা দিতে হবে যাতে সেদ্ধ হয় আলু, পেঁয়াজ কলি আর রয়েছে মটরশুঁটি। তো দেখো কষানোর পরে কিন্তু এখানে জল দিয়ে দেওয়া হলো। এই যে মিক্সির মধ্যে ভালো মতো একটু জল দিয়ে দিলাম, কেননা তার মধ্যে পেস্ট ছিল পেঁয়াজ আর টমেটোর। তো দেখো এই দেখতে পাচ্ছ জলটা যেহেতু শুকিয়ে যাবে, এত জল রাখবো না, কেননা সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে। আলু পেঁয়াজ করলে তো সেদ্ধ হয়ে যাবে নরম, আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে। তো দেখো এখানে ফুটতে ফুটতে এবার কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কালারটা কিন্তু দারুণ হয়েছে। জাস্ট একটু মাখা মাখা রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য। তো চলো ভিডিও কিন্তু এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, তোমাদের সবাইকে এভাবে পাশে থেকো। বাই বাই।